পাবনার আতাইকুলা থানার পুটিগাড়া গ্রামবাসীদের অভিযোগ টেন্ডারে শর্ত লঙ্ঘন করে মাটির ঠিকাদাররা নদীর মাটির পাশাপাশি কেটে নিয়ে গেছেন শত শত বিঘা ফসলি জমির মাটি। এমনকি নদীর পার বাঁধার জন্যও এখানে নেই কোনো মাটি। সরকারি যে নিয়ম সেই নিয়ম ছাড়া ওরা 3 ফিট নিচে করে কাটতেছে। তো এইভাবে কাটলে তো আমার ফসলে যাবে গাং, তাহলে শান গাং আগে গেলে শান আমরা তো ফসল তো মার পারবো, এটা বৃষ্টি হলে পরে ফসল ডুবে যাবে। এইভাবে মাটি কাটিয়ে নিলে আমরা কোথায় দানা দেবো আগুর ঘরে, আর কোথায় পিঁচ লাগাবো, কেমন করে চলবো, এটাই আমার প্রত্যাশা। আমরা অভিযোগ দিয়েছি, টিউন অফিসে দিয়েছি বা ভূমি অফিসে দিয়েছি, বা আমরা আপনার সাথেও সম্মেলন করে আমার প্র্যাকটিক্যাল দেখাতেছি যে কি অবস্থা করছে এরা। প্রায় একই চিত্র পাশের গ্রামগুলোতেও। নির্ধারিত স্থানের বাইরেও কোথাও কোথাও কেটে নেওয়া হয়েছে ফসলি জমির মাটি। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে ভাঙনের ঝুঁকিও। বহুত জমি কাটতেছে, এই গাঙ্গের বরাবর যত আছে জমি খেতখোলা সব কাটিয়ে নিচ্ছে। এরা আমার নিজের জমিও কাটেছে। এখানে অলরেডি আমার পাট সব কাটিয়ে ফেলেছেন। সেখানে আপনি বাস্তবে যা দেখতে পাচ্ছেন, আবাদ করে খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। অতএব সামান্য পানি হলেই আমার জমিতে পানি উঠে আসবে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ঠিকাদার। তবে শর্ত ভঙ্গ করে কেউ মাটি কাটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা যখন মাটিটা বুঝাই দিই তখন তাদেরকে একটা ডিজাইন লেভেল মেনটেন করে মাটিটা বুঝাই দিই আর কি। এখন কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১,৫৫৪ কোটি টাকা ব্যয়ে ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় নদী খনন হবে ১১০ কিলোমিটার। এরই মধ্যে নদী কাটা হয়েছে ৫০ কিলোমিটার। খননের পর ১৫ কিলোমিটার অংশের মাটি টেন্ডারের মাধ্যমে শর্ত সাপেক্ষে বিক্রি করে পানি উন্নয়ন বোর্ড। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।